এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার পরিমাপ। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওটি এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। তো কথা না বেরিয়ে চলো শুরু করি। সকলে মন দিয়ে শুনবে, আশা করি সকলে বুঝতে পারবে। দেখো ফার্স্ট কি বলেছে, মৌলিক একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক কী। যে মৌলিক একক বা প্রাথমিক এককটা কি আগে আমরা পড়ি। যে মৌলিক একক বা প্রাথমিক একক হচ্ছে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। তাহলে মৌলিক একক বা প্রাথমিক এককটা কি, যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয়, অর্থাৎ যে সমস্ত একক কোনো রকম অন্য এককের উপর নির্ভরশীল নয় এবং যে সমস্ত এককের থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়, তাদেরই মৌলিক একক বা মূল একক বলে। আর এই মৌলিক একক বা মূল এককগুলো কী কী, যে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটি রাশির একক হলো মৌলিক একক বা প্রাথমিক একক বা মূল একক। কারণ কি, যে এই তিনটি রাশির এককের সাহায্যে আমরা, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটি রাশির এককের সাহায্যে আমরা অন্যান্য রাশির একক গঠন করতে পারি এবং এই তিনটি রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়। তাই এই তিনটি রাশির একককে মৌলিক একক বা প্রাথমিক একক বা মূল একক বলি। বোঝা গেল। এরপর রয়েছে লব্ধ একক। লব্ধ এককটা কি, যে যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মূল একক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, সেই সমস্ত এককগুলিকে লব্ধ একক বলে। তাহলে লব্ধ এককটা কি, যে যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, সেটা একটা মূল এককের সাহায্যে হতে পারে বা একাধিক মূল এককের সাহায্যে হতে পারে। তাহলে সেই সমস্ত এককগুলিকে বলা হয় লব্ধ একক। লব্ধ এককের উদাহরণ দেখো, যে দৈর্ঘ্যের এককে আমরা যদি দুবার গুণ করি, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে একটা প্রাথমিক একক বা মূল একক, তাহলে এই দৈর্ঘ্যের এককে যদি আমরা দুবার গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাই। কারণ ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যও একটা দৈর্ঘ্য আর প্রস্থও তো এক প্রকার দৈর্ঘ্য, অর্থাৎ দুটো দৈর্ঘ্য মিলে ক্ষেত্রফল তৈরি হচ্ছে, অর্থাৎ একই রকমের দুটো মূল এককের সাহায্যে ক্ষেত্রফলটা গঠিত হচ্ছে। সুতরাং ক্ষেত্রফল হলো একটি লব্ধ একক। ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থও হচ্ছে তো এক প্রকার দৈর্ঘ্য। সুতরাং দুটো দৈর্ঘ্যের একক মিলে ক্ষেত্রফল গঠিত হয়েছে। তাহলে যেহেতু আমরা লব্ধ একক মানে জানি যে এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, তাহলে এই ক্ষেত্রফলের এককটা একাধিক মূল এককের সাহায্যে, অর্থাৎ দুটো দৈর্ঘ্যের এককের সাহায্যে গঠিত হচ্ছে, তাই ক্ষেত্রফলের একক লব্ধ একক। বোঝা গেল। এছাড়াও দেখো বেগের একক হলো একটি লব্ধ একক। কেন, যে বেগ মানে আমরা জানি স্মরণ বাই সময়। স্মরণ মানে হচ্ছে একটা দৈর্ঘ্য আর সময় তো সময়, তাহলে দৈর্ঘ্যটা একটা মূল একক আর সময় হচ্ছে এখানে মূল একক, তাহলে দুটো মূল এককের সাহায্যে বেগটা গঠিত হচ্ছে। সুতরাং বেগটা হচ্ছে লব্ধ একক। তাহলে লব্ধ একক কি, যে যেসব একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। বোঝা গেল। এরপর রয়েছে এককের বিভিন্ন পদ্ধতি। বর্তমানে একককে প্রকাশ করার প্রধানত দুটি পদ্ধতি ব্যবহৃত হয়। একটা হলো সিজিএস পদ্ধতি, যেটাকে আমরা ফ্রেঞ্চ সিস্টেমও বলে থাকি, আর একটা হচ্ছে এসআই পদ্ধতি, অর্থাৎ সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস বা এসআই সিস্টেম অফ ইউনিটস। তাহলে দুটো এককের পদ্ধতি কি, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। সিজিএস পদ্ধতিতে আমরা তিনটি মূল এককের একক কী পেলাম, যে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম আর সময়ের একক সেকেন্ড। আর এসআই পদ্ধতিটা কি, যে এসআই পদ্ধতিতে মূলত বিশ্বের নানা দেশে ভৌত রাশির যে পরিমাপ করা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভৌত রাশির পরিমাপ করা হয়। তাহলে এই ভৌত রাশির পরিমাপগুলোকে সমতা আনার জন্য 1960 খ্রিস্টাব্দে এটি প্রচলিত হয়। আর এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। তাহলে এই পদ্ধতি, অর্থাৎ এই এসআই পদ্ধতি আসলে এমকেএস পদ্ধতির, অর্থাৎ মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এই পদ্ধতির সংশোধিত ও পরিবর্তিত রূপ। এসআই পদ্ধতিতে প্রধানত 60টি রাশির এককে মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে। কি কি, যে দৈর্ঘ্য, ভর ও সময় ছাড়া বাকিগুলি হলো তড়িৎ প্রবাহমাত্রা, তাপমাত্রা, দীপন প্রবাল্য এবং পদার্থের পরিমাপ। এককের বিভিন্ন পদ্ধতি আমরা কি জানলাম, একটা হলো সিজিএস পদ্ধতি আর একটা হলো এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেমি, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। আর এসআই পদ্ধতিটা বিভিন্ন দেশের মধ্যে পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য এসআই পদ্ধতিটা 1960 খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছে। আর এটি হলো এমকেএস পদ্ধতির একটি সংশোধিত রূপ। তাহলে এগুলো আমরা এককের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমরা এসআই পদ্ধতিতে মূল এককের নাম এবং সংকেতগুলো জানবো। তাহলে এসআই পদ্ধতিতে মূল এককগুলোর নাম এবং সংকেতগুলো কি, দেখো, যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সংকেত হলো এম, ভরের একক কিলোগ্রাম, সংকেত কেজি, সময়ের একক সেকেন্ড, সংকেত এস দিয়ে লেখা হয়, তড়িৎ প্রবাহ মাত্রার একক এম্পিয়ার লেখা হয় এ দিয়ে, তাপমাত্রার একক কেলভিন লেখা হয় কে দিয়ে, দীপন প্রবাল্যের একক ক্যান্ডেলা, সংকেত সিডি, পদার্থের পরিমাপের একক মোল,
সংকেত হচ্ছে হলো মোল। এছাড়াও এসআই পদ্ধতিতে আরও দুটি রাশির একক নির্দিষ্ট করা হয়েছে, যেমন কোণ এবং ঘনকোণ। তাদের একক যথাক্রমে হলো কোণের একক রেডিয়ান এবং ঘনকোণের একক স্টেরেডিয়ান। এদের বলা হয় পরিপূরক একক। তাহলে পরিপূরক একক কি? যে রেডিয়ান ও স্টেরেডিয়ান এই দুটোকে পরিপূরক বলা হয়। তাহলে এসআই পদ্ধতিতে বিভিন্ন মূল এককের আমরা নাম এবং সংকেতগুলো জানলাম। এরপর রয়েছে এসআই পদ্ধতিতে লব্ধ এককের নাম ও সংকেত। লব্ধ এককের নাম ও সংকেতগুলো দেখো। লব্ধ একক মানে আমরা জানি এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত একক গঠিত হয় তাতে লব্ধ একক বলে। তাহলে এই লব্ধ এককগুলোর নাম এবং সংকেতগুলো দেখো কী কী আছে। যে আয়তনের একক ঘনমিটার, সংকেত হচ্ছে হলো মিটার কিউব। বলের একক নিউটন, সংকেত এন। শক্তি ও কার্যের একক জুল, সংকেত জে। ক্ষমতার একক ওয়াট, সংকেত ডাব্লিউ। চাপের একক পাস্কাল, সংকেত পিএ। ঘনত্বের একক কিলোগ্রাম পার মিটার কিউব, সংকেত হচ্ছে হলো কেজি ডট মিটার ইনভার্স 3। বেগের একক মিটার পার সেকেন্ড, সংকেত হচ্ছে হলো এম পার এস বা এম ডট সেকেন্ড ইনভার্স 1। ভরবেগের একক হচ্ছে হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, সংকেত হচ্ছে হলো কেজি মিটার ডট সেকেন্ড ইনভার্স। কম্পাঙ্কের একক হার্টস, যেটাকে আমরা এইচজেড দিয়ে লিখি। তড়িৎ আধানের একক কুলম্ব, যেটাকে সি দিয়ে লিখি। তড়িৎ বিভবের একক হচ্ছে হলো ভোল্ট, যেটাকে আমরা ভি দিয়ে লিখি। রোধের একক হচ্ছে হলো ওহম, ওহমের সংকেত এই যেটা মনে রাখবে। গাঢ়ত্বের একক হচ্ছে হলো মোল পার ঘনমিটার, সেটা সংকেত হচ্ছে হলো মোল ডট মিটার ইনভার্স 3। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন লব্ধ এককের নাম ও সংকেত। এরপর রয়েছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতিটা কি? যে সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতিকে একত্রে আমরা মেট্রিক বা দশমিক পদ্ধতি বলি। তাহলে মেট্রিক পদ্ধতিটা কি? যে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি এই দুই পদ্ধতিকে একত্রে আমরা মেট্রিক বা দশমিক পদ্ধতি বলি। এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ এবং তার ঠিক আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। তাহলে মেট্রিক পদ্ধতিটা কি? যে সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতিকে একত্রে আমরা মেট্রিক বা দশমিক পদ্ধতি বলি। আর এই পদ্ধতিতে অর্থাৎ মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ বা ঠিক তার আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ যখন আমরা মিটার থেকে আমরা ডেসিমিটার আসবো, অর্থাৎ ডেসির থেকে মিটারটা 10 গুণ। আর যদি আমরা মিটার থেকে ডেকাতে আসি, অর্থাৎ মিটার থেকে যখন আমরা ডেকাতে আসবো, অর্থাৎ তখন মিটারটা হচ্ছে হলো সেই ডেকার 10 ভাগের 1 ভাগ। বোঝা গেল? এটাই বোঝাতে চেয়েছে। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ বা ঠিক তার আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। এরপর আমরা পড়ব মেট্রিক পদ্ধতির সুবিধা। মেট্রিক পদ্ধতির সুবিধাগুলো কি? যে এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, গুণ বা ভাগের প্রয়োজন নেই। যেমন যে 512.712 মিটার। মিটার একক থেকে যখন আমরা কিলোমিটারে যাব তখন কোনো গুণ বা ভাগের প্রয়োজন হবে না, অর্থাৎ দশমিক বিন্দু সরালেই হবে। তোমরা ছোটোবেলায় পড়েছো যে কিলো হেক্টর ডেকা মিটার, অর্থাৎ মিটার থেকে কিলোমিটারে আসলে একটা 1 3টে শূন্য অর্থাৎ হাজার, যটা শূন্য হবে ঠিক ততবার আগে দশমিক দিতে হবে। অর্থাৎ মিটার থেকে যখন কিলোমিটারে যাব তখন 3 ঘর আগে দশমিক দিতে হবে। অর্থাৎ দেখো এখানে 2 এর পর দশমিক আছে, তাহলে এখন মিটার থেকে আমরা কিলোমিটারে যাচ্ছি, তাহলে এখন 3 ঘর আগে দশমিক হবে। অর্থাৎ 1 2 3 দেখো 5-এর আগে দশমিকটা হবে। অর্থাৎ মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাচ্ছি তাহলে 3 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। অর্থাৎ কি? যে এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, কোনো গুণ বা ভাগের প্রয়োজন হয় না। মিটার থেকে যখন আমরা সেমিতে যাব তখন কি? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি, অর্থাৎ 100। তাহলে মিটার থেকে সেমিতে যখন আমরা যাব তখন একটা 1 দুটো শূন্য, অর্থাৎ যটা শূন্য হবে ঠিক 2 ঘর পরে আমরা দশমিকটা দেব। যেহেতু মিটার থেকে আমরা সেমিতে যাচ্ছি অর্থাৎ বড় থেকে ছোট এককে যাচ্ছি, তখন আমরা দশমিকটা ডান দিকে সরিয়ে নেব। আর যখন আমরা ছোট একক থেকে বড় এককে যাব তখন দশমিকটা বাঁ দিকে সরবে। অর্থাৎ মিটার থেকে আমরা সেমিতে যাচ্ছি অর্থাৎ বড় থেকে ছোট এককে যাচ্ছি, তখন আমরা দশমিকটা ডান দিকে সরিয়ে নেব। অর্থাৎ এখানে দেখো মিটার থেকে সেমি মানে হচ্ছে 100, অর্থাৎ দুটো শূন্য, তাহলে আমরা 2 ঘর পরে আমরা এখানে দশমিকটা দেব। অর্থাৎ এখানে দশমিকটা ছিল, এখন 2 ঘর পর অর্থাৎ 71 পর দশমিকটা হবে। অর্থাৎ 512.712 এত মিটার মানে হচ্ছিল 512.712 সেমি। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট কি? যে এই পদ্ধতিতে আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ ও সুবিধাজনক সম্পর্ক রয়েছে, যেমন 1 লিটার জলের ভর 1 কেজি। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট কি? যে এই পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা প্রভৃতি উপসর্গগুলি যোগ করে ছোট বা বড় এককগুলি লেখা যায়। এদের সঙ্গে যদি আমরা গ্রাম যোগ করি তাহলে ভরের একক হবে, অর্থাৎ ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, ন্যানোগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। গ্রাম যোগ করলে সেটা ভরের একক, মিটার যোগ করলে সেটা দৈর্ঘ্যের একক। তাহলে এই যে উপসর্গগুলি আমরা পড়লাম, তো এই সমস্ত উপসর্গগুলি এখানে সুন্দর করে চিহ্ন এবং অর্থ দেওয়া আছে। তাহলে এগুলো এখন আমরা পড়বো। দেখো কী বলেছে? যে ডেকার চিহ্ন হচ্ছে হলো ডিএ, অর্থ হচ্ছে হলো 10⁻1। হেক্টর হচ্ছে হলো এইচ দিয়ে লেখা হয়, অর্থ হচ্ছে হলো 10⁻2। কিলোগ্রাম কে দিয়ে, অর্থ হচ্ছে হলো 10⁻3 অর্থাৎ 1000। মেগাকে লেখা হয় এম দিয়ে, অর্থ 10⁻6। গিগা জি, অর্থ 10⁻9। টেরা টি 10⁻12। পেটা পি 10⁻15।
এক্সা ই 10^18, ডেসি ডি 10^-1, সেন্টি সি 10^-2, মিলি এম 10^-3, মাইক্রো এম 10^-6, ন্যানো এন 10^-9। তাহলে এগুলো হচ্ছে মেট্রিক পদ্ধতির সুবিধা। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা এর পরের থেকে শুরু করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থেকো। টাটা।